গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজ হলো বুধবার, সকাল এখন 7:30 বাজতে যায়। এখানে রান্নাবান্না সব জোগাড় করে নিয়েছি। জোগাড় বলতে রান্না বসিয়েও দিয়েছি। 7:30 কি 7:45 হবে হয়তো। ভাতটা ফুটিয়ে বন্ধ করে দিয়েছি। মাঝখানে যে ছোট্ট কড়াটা দেখছেন ওটাতে চিচিঙ্গা ভাজা হচ্ছে। আর করব হচ্ছে ডিম ভেজে পটল আলু দিয়ে ঝোল। দুখানা ডিম ভেজে নিচ্ছি। একটা ডিমের মধ্যে একটু কাঁচা লঙ্কা বেশি করে দেব, আর পেঁয়াজ কুচিও দিয়েছি। এইটা তন্ময়ের জন্য, বাবা ওর আবার স্পেশালভাবে ডিমের ঝোল করতে হবে। আর পটলগুলোকে বলে দিয়েছে ভালো করে ভাজবে। গতবার নাকি ডিমের ঝোল করেছিলাম, পটল নাকি ভাজা হয়নি। আর এদিকে মাছের মাথা বার করেছি, ইলিশ মাছের মাথাটা লাউ ঘন্ট করব বেলার দিক করে। আর মাঝে তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলো, ওখান থেকে 2 পিস মাছ মেজদাকে ঝাল করে দেব। ও 10টার দিক করে এদিকেই কাজে আসবে, নিয়ে চলে যাবে, মানে সেরকমই কথা হয়েছে ফোনে আর কি। আর মাঝখানে চিচিঙ্গা ভাজা বসিয়েছি। চিচিঙ্গা ভাজতে জানেন তো অনেকটা সময় লাগে। আমার মাকে দেখি আবার ওই জল দিয়ে না একটু ভাপিয়ে তারপরে ভাজে। ধুর, আমি কি করি বলুন তো, ওই চিচিঙ্গাগুলো ধুয়ে একটু নুন হলুদ চিনি মাখিয়ে নিয়ে ওটাই তেলের মধ্যে দিয়ে দিই, আর একটুখানি ওপর দিয়ে না জল ছিটে দিয়ে দিই, দিয়ে চাপা দিয়ে দিই। সুন্দর সিদ্ধ হয়ে যায়, আর দেখুন লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। এখন আবার দেখছি তন্ময়ের এই চিচিঙ্গা ভাজাটা খুব প্রিয় হয়ে উঠেছে। তবে আবার কদিন পরে বলবে এটাও ভালো লাগছে না, তখন আমিও বলবো আমারও রান্না করতে ভালো লাগছে না। কারণ এই সপ্তাহে সপ্তাহে একটা করে সবজি ওই বাতিল করে দেবো, তাহলে কি রান্না করব বলুন তো? বাবা ছেলে কিচ্ছু সবজি খায় না, আর সবজি না হলে কি রান্না বান্না করব? শুধু আলু দিয়ে রান্না হয়? চলুন এখানে ডিমের ঝালটা বসিয়ে দিচ্ছি। ঝাল না, ঝোল। এদিকে ভাত হয়ে গেছে, এদিকে চা হয়ে গেছে, আর এদিকে ডিমের ঝোলও রেডি। আমি মুখে কথা বলেছিলাম, কিন্তু তন্ময় যা জোরে ফোন চালাচ্ছে না, ও আমার কপিরাইট ক্লেম দিয়ে দেবে। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, চাও এদিকে হয়ে গেছে। আজকে দুধ চা খাবো, দুজনের জন্য 2 কাপ দুধ চা করে নিয়েছি। ভাতটাও হয়ে গেছে, ডিমের ঝোলও হয়ে গেছে। ডিমের ঝোল না সব থেকে সহজ রান্না আমার কাছে আর কি। মানে মশলাটাকে কষিয়ে নাও, প্রেসারে সব সিদ্ধ করে নাও, কিন্তু ওই যে ডিম ভেজে ঝোল করতে হবে, ওই ভাজতে গেলেই না সময়টা ওখানেই চলে যায়। চলুন হয়ে গেছে। তন্ময়ের এবারে খাবার দাবার টিফিন বক্সে ভালো করে ভরে দিই, 8:30 বাজতে যায়। আর আজকে কি বলুন তো, ওই যে পটল আলাদা করে ভাজো, ডিম আলাদা করে ভাজো, ওইরকম করতে করতেই আমার অর্ধেক সময় চলে গেল। এবার ওকে চাটা দিয়ে চলে এসেছি, ও চাটা খেয়ে রেডি হোক, ততক্ষণ আমি ভাত টাতগুলো বেড়ে নিই। আর আমি এবার চা নিয়ে বসবো। প্রায় 2-3 দিন পরে মনে হয় 1 কাপ দুধ চা খাবো। আজকে খুব সাহস করেই দুধ চাটা খাচ্ছি। কি করব বলুন, খেতেও ইচ্ছা করে। এত সুন্দর চায়ের রঙটা হয়েছে না, যে নিজেকে আর সামলাতে পারিনি একদম। ধুর, খেয়েই নিই, না হয় একটা গ্যাসের ওষুধ খেয়ে নেবো। আর এই যে দেখুন এখানে আজকে ডিমের ঝাল না, ডিমের ঝোল। ডিমের ঝোল যা করেছি না, রং দেখে একদম পছন্দ হয়ে যাবে। আর এখানে চিচিঙ্গাগুলো কিছুটা পুড়ে গেছে। ও ঠিক আছে, দুপুরবেলায় এখন খেতে বসে ফোন করবে। ওই পোড়া চিচিঙ্গার জন্য ফোনটা তুলবো না, তাহলেই ব্যাস ঠিক আছে। সন্ধ্যাবেলা এসে যা বলবে এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বার করে দেবো। মানে চিচিঙ্গাগুলো না পুড়ে গেলে একটু তেতো তেতো টাইপের লাগে, আর পুড়ে গেলে সেইগুলোকে ফেলে দেয়, খায়ও না। আমরা এমন কি মানে ওই মায়া দয়া ভাবি ফেলে দেবো, খেয়ে নিই, ও আবার ওইসব কোনো ব্যাপার নেই। এখন বাজে প্রায় 9:30। তিশানের এখানে স্কুলের টিফিন রেডি হচ্ছে। এই দেখুন ব্রেডগুলোকে কি করেছে, দেখুন ধারগুলোকে কেটেছে, কেটে এইরম করে এখন স্কুলে নিয়ে যাবে। ওকে বললাম এতে কি পেটটা ভরবে? ধারগুলোকে ফেলে দিল, মানে মোটা জিনিসটাকেই ফেলে দিল। আর এইটুকুতে কি পেট ভরবে বলুন তো? যাই হোক, খাবে বলছে যখন, মানে ও গতকালকে একটা বন্ধু নাকি এরম করে নিয়ে গেছে, তো সেটা দেখে বলছে মা আমাকেও এরম করে দাও। তবে আমরা গরিব মানুষ বাবা, এত কিছু খাবার দাবার ফেললে আমাদের হবে না। এই হলো আজকে ব্রেকফাস্ট। 3টে পাউরুটি নিয়ে নিয়েছি। আমি চিনি দিয়ে বাটার দিয়ে খেতে পারি না, আমার ভালো লাগে না, শুধু বাটার মাখিয়ে নিয়েছি। তিশানের এখানে ভাত খাওয়া হয়ে গেছে, ও স্নান করতে গেছে। এইটা খেয়ে আমি রেডি হই, তিশানও রেডি হোক। পরশু দিনকে একটা ভালো বোতল ফাটিয়ে দিয়েছে, না চুরি হয়ে গেছে। আবার এরম একটা বোতল দিলাম কালকে, থামস আপের বোতল, সেটাকেও বলছে মা জানো কে নিয়ে নিয়েছে। আজকে আমি হেড স্যারকে গিয়ে বলবো। আগে যাই, আমি অফিস রুমে ঢুকবো। তারপরে গতকালকে একটা ভালো পেন নাকি ব্যাগ থেকে বের করে নিয়েছে। এরকম চোর স্কুল আমি জীবনে দেখিনি। আমরাও বাবা স্কুলে পড়তাম। আর বাচ্চাগুলোই বা কীরকম তাহলে ভাবুন। চলুন, এরম বোতল রোজ যদি নিয়ে নেয় কী করব বলুন তো? এটা খাই, খেয়ে তারপরে এঁটোটা পরিষ্কার করব। আর যা শুরু করেছে ওই যে, শুনতে পাচ্ছেন? সকাল থেকে ডিল করা শুরু করেছে, কান মাথা ঝালিয়ে দিচ্ছে। আই কাট করেছি। বেশি টাইট করলে কিন্তু অনেক সময় ওপরটা অসুবিধে হয়।
নিয়েছি, তুই এই ছাতাটা ধর, আমি তালাটা দিচ্ছি। হ্যাঁ না, কিষানকে দিয়ে বাড়ি চলে এসেছি। দেখুন আসার সময় আমার জন্য ওই সেই মুড়িটা নিয়ে এসেছি, একেবারে 500 নিয়ে এসেছি, কারণ উনি নাকি এখন 1 সপ্তাহ 10 দিন বসবে না, এইটার মধ্যে ঢালবো। আর এই যে বাবারে, একটা এরকম মোটা স্কচ ব্রাইট নিয়ে এলাম। এই স্কচ ব্রাইটগুলো দিয়ে না বাসন কোসন মাজতে বেশ সুবিধা, তবে একটু জলে ভিজিয়ে রাখতে হবে, একদম কাঠের মতো শক্ত, ভিজিয়ে রাখলে বেশ সুন্দর নরম হয়ে যাবে। মুড়িটা আগে ঢেলে রাখি যত্ন করে, এটা ভালো করে মুছে পরিষ্কার করলাম। আর যেই মুড়িটা তন্ময় তিশান ওরা খায়, ওটা একটা ছোটো কৌটোয় রেখেছি, আর এইটাতে এই মুড়িটা রাখবো। এই মুড়িটা হলে আমার আর খাওয়ার চিন্তা করতে হয় না। চলুন। আর রান্নাঘরের অবস্থা শোচনীয়, তিশানকে দিয়ে চলে এসেছি, এখন আকাশটা কালো হয়েছে, ভালো হয়েছে বাবা। এই যে আজকে কাচাকুচি কিচ্ছু করিও নি, শুধু ওই বাসি জামা কাপড়ই যা ধোবো স্নান করে। আর রান্নাঘরের অবস্থাটা দেখাই আপনাদের, এই দেখুন বাসনের পুরো পাহাড় হয়ে আছে। পাউরুটিটা না আগে তুলে দিই, 3 পিস পাউরুটি খেয়ে স্কুলে গেছিলাম বাটার দিয়ে, তবে এখন দেখছি বেশ অম্বল অম্বল করছে। পাউরুটি না খেয়ে সহ্য করতে পারি না, কিছুই সহ্য করতে পারি না। আর গতকালকে ওই ডালের বড়া খেয়েছি, ও বাবা আমার অবস্থা একদম খারাপ। আর মাছটা বের করেছিলাম মেজদাকে করে দেব বলে, মাকে ফোন করলাম, বললো মেজদার জ্বর হয়েছে, গেল। আর এই দেখুন এইটার মধ্যে না 1 বাটি ভাত আছে, আজকে আমি ভাত কমই করেছি, ওইটা তিশানকে গরম করে দিয়ে দেবো, কারণ কালকের ভাত এটা গতকালের। তিশানকে গরম করে দিয়ে দেবো, ডিমের ঝোল আছে আমার জন্য, প্রেসারে একটু গরম গরম আলু সেদ্ধ ভাত বসাবো একটার দিক করে। আর লাউটা করব ভাবছি, দেখি। এই যে মাছটা কখন বার করেছি, লাউটা বসাবো তবে একদম লাস্টে, আগে এগুলো সব পরিষ্কার করে ঘরদোর সব মুছি তারপর। আর একটা ঝড় নাকি আসছে বলছে বাবা, কি জানি আবার কি ঝড় আসবে, তবে এখানে মনে হবে না, কালকে খবরে দেখছিলাম বলল খুব একটা এখানে প্রভাব পড়বে না, না পড়াই ভালো। তবে যেখানে পড়বে সেখানে তো গেল একদম। বেশিরভাগ ঝড়পট দেখবেন দীঘার দিকে হয়, দীঘা সুন্দরবন। চলুন আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, আজকে গ্যাস ওভেনটা পুরো ভালো করে পরিষ্কার করতে হবে। আর আমাকে আগে ট্রাইপড কিনতে হবে, ট্রাইপড ছাড়া আমি একদম কিচ্ছু ভিডিও করতে পারছি না। অল্প করে একটু ছাতু মুড়ি খেলাম। ও মা, বৃষ্টি হচ্ছিল, খেয়াল করিনি তো, আমি ভাবছি বোধহয় পাশেতে কলের আওয়াজ হচ্ছে বোধহয়, ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে দেখছেন। চলুন চলুন, দুখানা নাইটি আছে আগে তুলে নিয়ে আসি। আর বাবা বাসনের পাহাড় দেখুন, লাউটা বসিয়ে দেবো, আর তারপরে ঘরটা ঝাঁট দিয়ে মুছে স্নান করে নেবো, তাহলেই হয়ে যাবে। ঝিরঝির করে বৃষ্টি পড়বে, খবরে বলছিল যখনই মেঘ হবে তখনই একটু একটু বৃষ্টি হবে, তবে আকাশও ডাকতে পারে। আকাশ ডাকলেই ভয় লাগে জানেন তো, বৃষ্টি যত পারে হোক গিয়ে অসুবিধা নেই। যাই হোক চলুন, এই যে এই রাজকার্যটা হয়ে গেছে, এটা একটা শান্তি। এই যে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, ভেবেছিলাম লাউটা করব, মাছের মাথাটা তুলে রাখলাম, কারণ চিংড়ি মাছ দিয়ে করলে লাউটা তন্ময় খাবে, আর মাছের মাথা দিয়ে করলে ও বলছে খাবো না, তো সেই জন্য দরকার নেই থাক। সকালবেলা বলছিলাম, বললো চিংড়ি মাছ নিয়ে এলে লাউটা করলে খাবো, আর ইলিশ মাছের মাথা দিয়ে খাবো না, সেই জন্য ভাবলাম তাহলে বরঞ্চ থাক। আজকে চিংড়ি মাছের সামনে দাঁড়ালাম জানেন, তিশানকে স্কুলে দিতে গিয়ে, তারপরেও নিলাম না। আর এই কন্টেনারগুলো কালকে মেজেছিলাম, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর এইটা চিনিটা এটার মধ্যে ঢেলে রেখেছি। এই যে ভালো করে মাজলাম, এগুলো না একটু ঢিলা ঢিলা হয়ে গেছে, থাক এখন, পরে ঢেলে রাখবো ক্ষণে। ছাতু মুড়ি খেয়েছি না, পেটটা ভার হয়ে গেছে, এটা থাক উড় করা। এর মধ্যে একটুখানি মাখন আছে, এটা দিয়েই আমি দুপুরের ভাতটা খেয়ে নেবো। 1টার দিক করে গরম গরম ভাতটা বসাবো, স্নান টান করে আসি, বাটার দিয়ে ভাত তো গরম গরম নাহলে খেতে ভালো লাগে না। আর দেখুন লাউটা না অনেকটা আছে, এই দেখুন, এই যে এই এত লাউ, যদি আমি আজকে মাথা দিয়ে করি তন্ময় খাবে না, মা আর আমি কত খাবো, সেই জন্য ভাবলাম থাক, কালকে তাহলে চিংড়ি মাছ দিয়ে করব। কালকে লাউ করব না বাঁধাকপি করব জানি না, তবে লাউটা একটা প্যাকেটে মুড়িয়ে রাখলে ভালো হয়, নাহলে শুকিয়ে যাবে। চলুন, দুপুর এখন 1টা বাজে, ঘর ঝাড় দেওয়া মোছা সমস্ত কাজ হয়ে গেছে। আর দেখুন কি বৃষ্টি হচ্ছে, ওরে বাপরে, কি করে যে স্কুলে যাব আমি জানি না।
আর সবথেকে বড় কথা, যা বিদ্যুৎ চমকাচ্ছে না বাবা রে, আমি ফ্রিজ টিজগুলো বন্ধ করে দিলাম, তবে ওই একবার দুম করে হচ্ছে, তারপরেই আবার থেমে যাচ্ছে। আর ফ্রিজ বন্ধ করলে কি প্রবলেম বলুন তো, ওই পিছনে জলটা জমে যায়, ওটাকে বসে বসে আবার কখন ধরে তুলতে হয় জানেন তো, হাত ব্যথা হয়ে যায় একদম। আজকে আকাশের অবস্থা খুব খারাপ, খুব খারাপ। এত বৃষ্টি হচ্ছে না, আমার মনে হচ্ছে স্কুলের সামনে এক হাঁটু জল জমে যাবে। দেখছেন পুরো একদম ড্রেন পুরো পরিষ্কার চকচকে হয়ে গেছে। চলুন এবারে একটু বসি আগে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কাচাকুচি তো কিছু ছিল না, তন্ময় সাদা গেঞ্জিটা একটু সার্ফ দিয়ে কেচে দিলাম। আর বাসি জামা কাপড়, যত না বৃষ্টি হচ্ছে তার থেকে বেশি মেঘ ডাকছে। চলুন একটু জল খাই, হাঁপিয়ে গেছি বাপ। দুপুরে এখন 2টো বাজে। গতকালকের 1 পিস ইলিশ মাছ আছে, ওই দিয়েই হয়ে যাবে। ডিমটা সিদ্ধ বসালাম প্রেসারের মধ্যেই, ওই ডিম আলু একবারে দিয়ে দিয়েছি, কিন্তু ডিমটা আর খাবো না, রেখে দেবো। এই যে 1 পিস ইলিশ মাছ আছে, আমার হয়ে লেগে বেশি। চলুন ঝমঝম করে, এই রে খোল না রে বাবা, ছাতা। হ্যাঁ এই যে বাবা, ডিম ফেটে একবারে ফাইটটা বেরিয়ে গেছে ডিম। প্রেসারটা ভালো করে মাজতে হবে। দাঁড়ান হাতটা ধুই, এখানে একটা বাসন যদি পড়ে না হুড়মুড়িয়ে সব ভেঙে যাবে। আর যা বৃষ্টি হলো, কি জানি রামতলায় জল জমেছে কিনা ভগবান জানে। এই ইলিশ মাছটা ছিল বলে 2টো ভাত খেতে পারলাম, নাহলে খেতেই পারতাম না। বলছিলাম না যে আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো, বাটার নিয়ে নেবো, মুখেই বলা যায়, খাওয়া যায় না। শুধু আলু সেদ্ধ দিয়ে ভাত খাওয়া যায়, তাও আবার দুপুরবেলা। সকালে যদি ব্রেকফাস্টে হতো তাহলেও নয় ঠিক আছে। আর এখন আবার জানেন জম্মের কালো হয়ে এসছে, মেঘ ডাকছে। এই বেরোবার মুখে দেখুন তো কি জ্বালা, ভাল লাগে না, দূর দূর দূর। এই দেখুন, শুনতে পাচ্ছেন, গুটগুটে কালো হয়ে গেছে। উড়ি বাবারে কি জ্বালাতন বাবা, খেয়েও শক্তি হচ্ছে না শরীরে। উফ, এখন 8 ঘন্টা শুই, যদি জোর বৃষ্টি আসে বেরোবো না, ওরা স্কুলে আছে, অসুবিধা নেই। চলুন চার্জারটাকে নিয়ে যাই। তন্ময় না আমার এই নতুন চার্জারটা ফাস্ট চার্জ হয়, সেই জন্য খালি চেষ্টা করে এইটার মধ্যে চার্জ দেওয়ার, কারণ ওরও তো ভিভো ফোন। আমি ওই জন্য লুকিয়ে রাখি, জানেন তো, লুকিয়ে রাখি না, এই যে এইখানটা রাখি। আর দেখুন একটা হেডফোন কিনেছিলাম, এই দেখুন, ওই ট্রাইপডটা চেঞ্জ করলাম, টাকা না কিছু, দাঁড়ান আগে রেকর্ডটা তুলে নিই। ওই হেডফোনটা ফেরত দিয়ে, হেডফোন বলছি ধুত্তেরি, ওই ট্রাইপডটা ফেরত দিয়েছিলাম, কিছু টাকা বেঁচেছিল, আরও কিছু দিয়ে এই হেডফোনটা কিনেছি। কিন্তু আমার হেডফোন হোমেও লাগে না, যোগ্যেও লাগে না। আমি তো এমনি ভয়েস দিই, আমার তো হেডফোনও লাগে না, মাইক্রোফোনও লাগে না। বাইরের অবস্থাটা দেখাই আপনাদের। হ্যাঁ এই দেখুন, এই যে কালো হয়ে এসছে। কী বলুন তো, বেরোলে কোনো অসুবিধা নেই, কিন্তু ওই যে তখন এমন দুম করে একটা পড়লো না, ওরে বাপরে, আমি ভয় পেয়ে গেছি। আচমকা পড়লেই না একটু ভয় লাগে। তবে ভাবছি ফ্রিজটা বন্ধ করে দেবো। এই 14 বার ফ্রিজ বন্ধ আর ফ্রিজ চালানো, এই করে করেই না ফ্রিজ নষ্ট হয়ে যায়। থাক, জানলা টানলা দিয়ে দিয়েছি, খাবার দাবার সব চাপা তো, গ্যাসটা বন্ধ করে দিই। চলুন, ইলিশ মাছটা দিয়ে ভালোই ভাত খেলাম। তন্ময় বলছিল যে এরপরে একটু বেশি করে আনবে, বেশি মানে আরেকটা আনতে বলছিল। ও খাবে, আমি কি করে জানবো বলুন তো, তাহলে আমি আরেকটা আনতাম। চলুন এখন একটু বসি। আর চশমাটা তো ভালোই দিয়েছে দেখছি, নাক টাকগুলো আর কই ব্যথা করছে না। ওই আগের চশমাটাতে নাকের এই কোনা দুটো ব্যথা হয়ে বিষ হয়ে গেছিলো, এবারে তো দেখছি ব্যথা হচ্ছে না। আর চশমাটা প্রত্যেক দিন সকালবেলা জল দিয়ে ধুতে বলেছে, জল দিয়ে ধুয়ে তারপরে মুছে পড়তে বলেছে। 2 দিন হয়ে গেল, এখনও মোছা ধোয়া কিছুই হয়নি, কাল সকালবেলা ধোবো একবার। এখন বাজে 5টা 10, টিউশন পড়তে আছে। এই ছাতা নিয়ে যা, ছাতা নিয়ে যা শিগগিরি বাবা, এনে এনে এনে, বেরোবার মুখে তখন ওখানে দাঁড়িয়ে থাকবি, ধর এনে। হ্যাঁ, বৃষ্টি পড়লে ছাতা নিয়ে চলে আসবি, সামনে ব্যাগটা নিবি, নাহলে কিন্তু ভিজে যাবে। এই সামনের দোকানে পাওয়া যায় ওই সসগুলো, বাট পাওয়া যায়। হ্যাঁ টাটা। হ্যাঁ
আর যে দুপুরে যা বৃষ্টি হয়েছে না, স্কুলে আনতে গেছি সাঁতার কাটতে কাটতে, এই যে জামা কাপড় সব নোংরা হয়ে স্কুল ড্রেস ফ্রেস সব কাচলাম, এখন কেচেছি বলছি, এসে ভিজিয়ে দিয়েছিলাম 4টের দিক করে, এখন কাচলাম। শান্তি আছে বলুন না। একটুখানি শুয়েছি, টিউশন খেলো, এই যে এখন এগুলো মিলবো। বাবা বাবারি বাবা, বাইরে জামা কাপড়গুলো কি দুর্দশা হয়েছে দেখি আগে। মা বলছিল আসবে, কি জানি কি করবে, খাতা বই সব ছড়িয়ে ছিটিয়ে, আর এই জায়গাটাকে বলছে সরাতে। ওর বাবা ওখানে রাখলে বলছে ওখান থেকে সরাও, আর এখানে ছেলে রাখলে বলছে এখান থেকে সরাও, তাহলে কোথায়। ওই বাপরে বাপরে, সন্ধ্যে এখন 6:30 বাজে, রান্নাঘরে এসেছি, চা বসাবো। এই যে কন্টেনারেতে একটু চিনিটা ঢেলে নিচ্ছি, নাহলে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আর তন্ময়কে একটু মুড়ি মেখে দেবো, আমার জন্য লিকার চা করবো। মা আসবে বললো, কখন আসবে কি জানি, তবে আমি চা খেয়ে নি বাবা, আমার আর তর্স হইছে না। তো চলুন, ব্লগটা আজকে এখানেই শেষ করে দেবো। সন্ধ্যের পরের ব্লগটা আমি আবার আগামীকাল দেবো, নাহলে অনেক বড় হয়ে যাবে ব্লগ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।